এখানে যেটা বলি যে এই ধরনের ঘটনা ঘটলে যেটা আছে যে এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা উনি তো আছেনই, ওনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে। কেন্দ্রে যদি হয় তাহলে প্রিজাইডিং অফিসারের ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা আছে। পাশাপাশি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা থাকবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা থাকবেন। সেই ম্যাজিস্ট্রেটদেরকেও আমরা সহায়তা করব। এখানে জুডিশিয়াল ইনকোয়ারি টিম থাকবে, সেটা হলো জুডিশিয়াল যারা আছেন ক্যাডারে তারা থাকবেন। পাশাপাশি আরেকটা কমিটি করা হয়েছে অ্যাডজুডিকেশন কমিটি, সেটা কিন্তু জজ সাহেবদের নেতৃত্বে একটা কমিটি থাকবে। সকল কমিটি কিন্তু এই নির্বাচনের আচরণবিধি, নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট না হয় তারা সেই কাজগুলো করবেন, আমরাও তাদেরকে সহযোগিতা করব। এখানে আমরা এই পর্যন্ত আমরা যেটা ভোলাতে যেটা পেয়েছি, মোটামুটি সকল দলের যারা প্রার্থী, সকল দলের প্রার্থী তারা মোটামুটি তাদের আচরণবিধি মেনেই তারা নির্বাচন পরিচালনা করছে। আমরা মনে করি যে এটা হবে না, যেহেতু এই পর্যন্ত এখানে কোনো ধরনের ঘটনা ঘটে নাই, এবং আমরা আশা করি তারা সেই আচরণবিধিটা মানবেন এবং সেটা তারা জানেন। আর আমরা যেটা করেছি যে আমাদের পুলিশে আমরা প্রত্যেকটা প্রার্থীকে সেই 22 তারিখ থেকে 22শে জানুয়ারি যেদিন প্রতীক বরাদ্দ হয়েছে, পরদিন প্রচার অভিযান হয়েছে 22 তারিখ থেকে। 22 তারিখ থেকে কিন্তু আমরা প্রত্যেক সদস্যকে আমরা যে দলেরই হোক, যে প্রার্থী হোক, আমরা তাদেরকে কিন্তু সশস্ত্র পুলিশ দিয়েছি 2 জন করে, এবং আমাদের ওন অ্যারেঞ্জমেন্টে তারা সেই নিরাপত্তাটা তারা প্রত্যেক প্রার্থীকে দিচ্ছে। আশা করি আমাদের দিক থেকে যে নিরাপত্তা সেটা নেওয়া হয়েছে, আর তারাও জানে, যেহেতু আচরণবিধি সম্পর্কে তারা জানে। আমার মনে হয় যে এখানে সেরকম কিছু আশা করা যায় যে হবে না।